ঘন কুয়াশায় গত ২ সপ্তাহে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রায় ৬০ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটের ভোগান্তি কমাতে ২০১৫ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চলাইট। বলা হয়েছিল এসব লাইট দিয়ে শীতের সময় ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। তবে লাগানোর কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে ফগ লাইটগুলো। পার্টিতে যে পরিমাণ প্যারা দিতেছে কিন্তু আইসা বসে রয়েছে, সকালে 4টা বাজে ঢুকছি এমনও বই আছে। ওরা সময় মতন জায়গা মতো যাইতে পারি না, মালিক কি বকাবকি করে। যে সরকার যে ফগ লাইটটা দিয়েছে কুয়াশার জন্য, সেটা তো হয়তো ফেরিতে ব্যবহার করে না। যদি করতো তাহলে তো কুয়াশার জন্য তো আর ফেরি বন্ধ থাকতো না ভাই। স্থানীয়দের দাবি কোনোদিন কাজই করেনি এই ফগ লাইট, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনি আছে। ফগ লাইটের জন্য অনেক টাকা বাজেট করছে, কিন্তু সেই যে বাজেট করেছে সেই পরিমাণ ফগ লাইট আমাদের ফেরিতে নাই। এই জন্য আমাদের অনেক বিঘ্ন হচ্ছে। বিডব্লিউ যারা এখানে আছেন এই দায়িত্বে কর্মরত, আমি তাদের অনুরোধ করব এই বিষয়গুলো যেন গুরুত্বপূর্ণভাবে দেখে। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিস। এটা আপনার যে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, সে নিজে এটা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, ঠিক আছে, তার বক্তব্য নিতে পারেন, আপনি তার সাথে কথা বলেন। শীতকালে ফেরি সার্ভিস ঘন কুয়াশার জন্য বন্ধ থাকে, আবার কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। সেক্ষেত্রে অত্যাধুনিক কোনো প্রযুক্তি যদি আসে সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু আমার জানা মতে এই ব্যাপারে আপনাকে দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নাই। ফগলাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি।